হ্যালো, ওয়েলকাম টু চৈতিস ডে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ব্যালকনি গার্ডেনের একটা ট্যুর আর সাথে একটু ইফতারের আয়োজন। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার কোরিয়ান্ডার গাছ। খুব ইজিলি আপনার ব্যালকনিতে অল্প জায়গায় কোরিয়ান্ডার প্ল্যান্ট গ্রো করতে পারেন। নেক্সট আমি এখানে প্ল্যান্ট করেছি শালগম গাছ আর হচ্ছে ক্যারট। এখানে শালগম গ্রো করেছে। আমার একটাই ভুল হয়েছে যে আমি অনেকগুলো একসাথে লাগিয়েছি। যদি একটা টবে একটা প্ল্যান্ট লাগাতাম তাহলে আরও ভালো গ্রো করতো হয়তো বা, বাট ইটস স্যাটিসফ্যাক্টরি। ভালোই গ্রো করেছে আলহামদুলিল্লাহ। আই এম কোয়াইট স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি উইথ দ্য গ্রোথ। সো এটা দিয়ে আমি আজকে শোল মাছ রান্না করে খাচ্ছি। শালগমটা নিজের গাছের শালগম ভেবেই খুব অবাক লাগছে। আমি ফার্স্ট টাইম এসব গ্রো করছি এবং আমার আনন্দটা অনেক। এটা হচ্ছে ক্যারট প্ল্যান্ট, আস্তে আস্তে বড় হয়েছে। শীতকালে লাগিয়েছি আমি এটা। সো অনেক দিন হয়ে গিয়েছে, এখন আমি এটা হারভেস্ট করব। আস্তে আস্তে আমি এক একটা প্ল্যান্ট প্লাক করে নিচ্ছি। ক্যারটগুলো স্মল হয়েছে যেহেতু অনেক অল্প সয়েল এখানে, কিন্তু গ্রো করেছে এটাই আমি হ্যাপি, টু বি অনেস্ট। সো ভালোই গ্রো করেছে আমার মনে হয় কন্টেইনারে হিসাবে। অল্প কিছু বাট অনেক আমার জন্য। বেশ কিছু ক্যারেট, এগুলো হচ্ছে আমার খুবই টেস্টি হয়েছে। সো এই হচ্ছে আমার হারভেস্টেড প্রডিউস ক্যারেটস। এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে আর শান্তি লাগছে। চলুন আপনাদেরকে আমার নেক্সট অন্যান্য গাছও দেখাই। এই হচ্ছে আমার নয়নতারা প্ল্যান্ট। আমি নার্সারি থেকে নিয়ে এসেছি হাইব্রিড কোরিয়ান্ডার প্ল্যান্ট। তারপর এখানে স্পিনাচ লাগিয়েছি, স্পিনাচও ভালো গ্রো করছে, সবগুলো ভালোই গ্রো করছে। তারপর অন্যান্য ফ্লাওয়ার্স আছে এখানে, যেমন জিপসি, বিটরুট লাগিয়েছি, স্ট্রবেরি লাগিয়েছি এখানে। তারপর অন্যান্য হ্যাঙ্গিং প্ল্যান্টসও আছে যেরকম, তারপর আছে গাঁদা ফুল। এই হচ্ছে আমার কর্নার প্ল্যান্ট, প্রশান্তি দেয় আমার মনে দেখলেই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আলুর চপ ইফতারের জন্য। এখানে আমি পেঁয়াজ, তারপর লবণ, অন্যান্য মশলা অ্যাড করে নিয়েছি, একটু চিকেনও দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভালো মতন শেপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। নেক্সট আমি এখন আমার গাছের কোরিয়ান্ডার লিভস নিয়ে নিলাম। তারপর এটা দিয়ে আমি আজকে বানাবো পেঁয়াজু আর ডালের বড়া। সো পেঁয়াজ কুচি, তারপর ধনে পাতা আমার গাছের অফকোর্স, এগুলো নিয়ে নিয়েছি, লবণ এবং অন্যান্য মশলা। আর এখানে দই বড়া বানাবো তাই ওটাও রেডি করে নিয়েছি। সুন্দর করে হাতে মেখে নিলাম পেঁয়াজুর ব্যাটারটা। তারপর আমি বানাবো দই বড়াটা। আজকে বানাচ্ছি আমি মুগ ডাল দিয়ে, জিরা দিয়ে নিয়েছি, আদা দিয়ে নিয়েছিলাম। এখন এয়ার ফ্রাই করবো। এখানে আলু চপ দিয়ে দিয়েছি, তারপর সব অ্যাসেম্বল করে নিলাম আমার এয়ার ফ্রাই ট্রেতে। তারপর আমি এটা হতে দিয়েছি, তারপর আমি এটাকে ফ্লিপ করে দিয়েছি, তারপর হয়ে গেছে এটা। নেক্সট আমি এখন বানাচ্ছি হচ্ছে বুট, ছোলা বুট। ছোলা বুট বানাতে আমি এখানে অয়েল, তারপর অনিয়ন, গার্লিক এগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। তারপর আমি আগে থাকতে এটা বয়েল করা চানাগুলো যেটা আছে ওটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে। আগের দিন আমি এটা বয়েল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর মশলা অ্যাড করে নিলাম। বেশিক্ষণ লাগবে না কুক করতে যেহেতু অলরেডি এটা বয়েলড। সো আমি একটু জাস্ট একটু ডিফ্রস্ট করে হালকা একটু মশলাতে মেখে নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার মজাদার ছোলা বুট। আর তারই সাথে উপরে ছিটিয়ে দিলাম ধনে পাতা আমার গাছের। তো এই ছিল আমার ইফতারের আয়োজন। ভালোই হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।